আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সুরক্ষিতভাবে আপনাদের মোবাইলটি ব্যবহার করবেন। মোবাইলে কোনো দেশদ্রোহীমূলক কোনো কিছু রাখবেন না। মোবাইলে কোনো নিষিদ্ধ জিনিস রাখবেন না। মোবাইল সবসময় সুরক্ষিত রাখবেন। মোবাইল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মোবাইলটি টিস্যু দিয়ে মুছবেন। মোবাইলকে ভালোবাসবেন। সব কিছু ভেবেন। মোবাইল অতিমাত্রা মোবাইল দেখবেন না। রাতে মোবাইল চার্জ দিয়ে ঘুমাবেন না। চার্জ হওয়ার সাথে সাথে মোবাইলটি খুলে ফেলবেন। নিজের মোবাইল রাতের বেলা অনেক যত্ন করে রাখবেন। ঘুমাবার আগে চূড়া ফাতেহা, চূড়া ইখলাস, চূড়া নাচ, চূড়া ফালাক পড়বেন। দোয়া দরুদ পড়বেন। আর ঘুমাবার আগে বিছনাপত্র ঝেড়ে নেবেন। পানির পাত্র ঢেকে নেবেন। ঘরের বাতি নিভাবেন। করে কোনো জায়গায় আগুন যাতে জ্বালানো না থাকে বা চুলা যাতে জ্বালানো না থাকে এগুলো বন্ধ করবেন। জ্বালানো বন্ধ করে বিসমিল্লাহ বলে ঘুমাবেন। তো এই কাজগুলি করবেন। আমার যতটুকু মনে পড়েছে এগুলি বলেছি। এগুলো সবগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমরা নিজেকে সুন্নি বলে দাবি করি, অথচ আমাদের কাজকর্মে সুন্নতের কোনো প্রমাণ নেই। ভাত খাওয়া, দস্তরখানে বসিয়ে খাবার খাওয়া, এটা একটা নবীর সুন্নত। আমরা নিজেকে সুন্নি বলে গলা ফালাই, আমাদের ভিতরে কোনো মেচওয়াক করার সুন্নত। মসজিদে ঢুকতে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা সুন্নত। উজু মসজিদে বোঝার পূর্বে 2 রাকাত নামাজ পড়া। উজু করার পরে ঘরে 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল উজু। এই তাহিয়াতুল মসজিদ মাগরিবের আগেও পড়া যায়। জুমার খুতবা চলাকালীনও পড়া যায়। আমাদের দেশে অনেক বিভ্রান্তি আছে। আল্লাহ তাআলা সবাইকে জয় বুঝদান করুক। আমি প্রথম আলোচনা হচ্ছে মোবাইলে আল্লাহর কোরআন রাখবেন। শরীয়তের আয়াতগুলো রাখবেন, ভালো ভালো জিনিসগুলো রাখবেন। এখন মোবাইলের ভিতরে আবার আলোচনা করতে চাই শরীয়ত ঢুকি কথা কোয়া আরম্ভ করলাম, তারপরে আবেগের ঠেলায় কইয়া লাগি। কিন্তু আমরা মোবাইলে নোংরা নোংরা জিনিস রাখি। এইটা মোবাইলের জন্য অনেক বড় ক্ষতিকর। মনে রাখবেন যে এক ভিডিও আপনার জীবনকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে মতো বোঝার মতো তৌফিক দেখ। আমিন।